প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বুয়া আসছিল বাসায়, সকালবেলা কাজ করে বুয়া চলে গেছে। তো গিয়ে দেখি বারান্দার গাছগুলো একেবারে রৌদ্রে পুড়ে লাল হয়ে গিয়েছে, পাতাগুলো একেবারে লালচে হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমার কচু গাছটার পাতা দেখুন একেবারে লাল হয়ে গিয়েছে। তো বারান্দায় গিয়ে গাছে পানি দিয়ে বাচ্চাকে একটু নাস্তা খাওয়াই দেবো। নাস্তা খাওয়ানোর জন্য এখানে ডিম পোস্ট করে নিয়েছি আর একটু ভাজি করে নিয়েছি, নাস্তা খাওয়াই নেব বাচ্চাকে। তো এরপরে আমি একটু বেলের শরবত করব। এই বেল আমার শাশুড়ি রাজবাড়ি থেকে পাঠিয়েছে, যেহেতু উনি ওখানে থাকে। তো ভিতরে একেবারে হলুদ আর পেকে লালগুলো দেখুন কী রকম হয়ে গিয়েছে, আর এত মজা। এর ভিতরে কোনো চিনিও আমার অ্যাড করা লাগেনি। তো ওখান থেকে আসার সময় উনি কিছু মিষ্টিও নিয়ে আসছিল। এই মিষ্টিটা এত মজা, না খেলে কেউ বুঝতে পারবেন না। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই তো দেখুন মিষ্টিগুলো এই, আর এই বেলে শরবতে আমি কোনো চিনি অ্যাড করিনি, এমনিতেই এত মিষ্টি, চিনি অ্যাড করার দরকার হয় না। তো দুপুরে রান্নার জন্য দেখি এখানে দুধ ফ্রিজে ছিল, এখনই করে নেব। আর শিং মাছ আমি পানি দিয়ে বক্স করে এভাবে মাছ সবসময় ফ্রিজে রাখি, আমি কোনো পুটলা বানাই না বা কাগজের ভিতরেও রাখি না। আমার শিং মাছগুলোর ভিতরে আমি পানি দিয়ে তারপরে এরকম আমি বরফ বানিয়ে রাখি এবং রান্না করার সময় ভিজিয়ে রাখি। পানিটা ভিতরে রাখলে বরফটা গলে যায়। হ্যাঁ, তো আজকে অনেক দিন পরে বাজারে গেলাম, কারণ এই রোদের ভিতরে বাসা থেকে বের হওয়া হয় না। আমি একেবারে বাজারে যাওয়া হয় না, তো সবজি কিছুই কেনা হয় না। জানে দিনের বেলা এত বেশি রৌদ্র। তো এই তো এখানে কিছু মাছ নিয়ে আসছি, কিছু পাবদা মাছ আর কিছু ঘুনসে মাছ। আমরা এটাকে ঘুনসে বলি, অনেকে অনেক নাম হয়তো বলতে পারেন, কিন্তু এই মাছটা দুই রকমের আছে। একটি আছে চাষের, ওইটা আমি একেবারে খেতে পারি না, আমার কাছে মনে হয় একটু গন্ধ লাগে। আর এই মাছটা একেবারে দেশি এবং একেবারে তাজা ঘুনসে মাছ। তো এই তো আর কিছু মুরগি নিয়ে আসছি। তো এগুলো গুছিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বসানো আমার শেষ। তো এখানে এটা সরিষার তেল নিয়েছে, হাতে ভাঙার সরিষার তেল। তো এই তো এখন দেখুন কিছু সবজির ভিতরে লাউ নিয়ে আসছি, আর এই কিছু পেঁপে, তারপরে তারপর মিষ্টি কুমড়া আর কিছু করলা, এগুলো নিয়ে আসছি। টুকটাক যা পাইছে হাতের কাছে এগুলো নিয়ে আসলাম বাজার থেকে। তো বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। তো রান্না বসানোর জন্য এখানে আমি কী কী আইটেম রান্না করছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার একেবারে রেগুলার এক আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না, আর ওটা হয়ে ওঠে না। এই জন্য আপনাদের সাথে ছোট ছোট ব্লগ আমি শেয়ার করতেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাও হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।